বরিশালের অনেকেই এই পিঠাটার সাথে পরিচিত আছেন, সেরকমেরই একটা পিঠার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করি। প্রথমে পিঠাটা কিন্তু আমরা কাঁঠাল পাতায় বানাবো, সেজন্য কাঁঠাল পাতাটাকে প্রসেস করে নেব। সেটা এক পাশে রেখে এদিকে আমি এই যে বেশি করে চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, যেহেতু নিজের মতো করেই বানাই সব সময়। তো সবাই আর কি যারা এরকম পিঠা বানান নিজের মতো করেই বানানো যায় আমার মনে হয়। তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি। এই পিঠাটাতে কোনো রকম আটা ব্যবহার করা যাবে না। তো তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবং একটু চিনি বেশি দেওয়া লাগবে না, কারণ আমাদের তালের সাথেই কিন্তু অনেকটা মিষ্টি থাকে। তো তারপরে আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তো সোডা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তালটা ব্যবহার করব। এখানে তালটাও নিজের মতো করে দেওয়া যাবে, তালের সাথেও নারিকেল আছে। তো নারিকেল দিয়ে আর কি তালটাকে ঘন করে জাল দেওয়া, সেই তালটাকে একটু বেশি করে ব্যবহার করলাম, যেহেতু এই পিঠাতে তাল আর নারিকেলটা একটু বেশি দিতে হয়। আর এখানে আমি এখন বেশি করে নারিকেল কুচি দিয়ে দেব। এবার দিয়ে অল্প একটু পানি দিব। পানি দিয়ে বা এটাকে ভালোভাবে একটা গোলা তৈরি করব। তাল পিঠা যেরকম আমরা যে বড়কে পিঠাটা বানাই, সেম ওই রকমেরই হবে এই পিঠাটার গোলাটাও। তো এই তো এবার আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি, পানি বেশিও লাগবে না। অল্প একটু পানি দিয়ে এবার আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম একটা ডো তৈরি হবে। তো আমাদের ডো কিন্তু একদমই রেডি। এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। এটা রেখে দিলে একটু পিঠাটা সুন্দর ফুলে খেতেও ভালো লাগে। তো এদিকে আমি এই যে কাঁঠাল পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিব একটা পানের খিলির মতো করে। টুথপিকের সাহায্যে এটাকে আমি তো আর কি বানিয়েছি। এটা একটু দেখলেই মনে হয় এটা সহজ আছে, কোনো এরকম কঠিন কিছু না। এই যে টুথপিকটা দিয়ে এটাকে আমি একটু মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি পিঠার ডো যে আর কি ডোটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব একে একে। অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যায়, এই পিঠাটায় এই একটা সুবিধা আছে। তো যারা এই পিঠার রেসিপিটি আজকের আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কারা কারা এই পিঠা পছন্দ করেন, খেয়েছেন, সেটাও জানাতে পারেন। তো এই তো আমার পিঠাটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু দেখা সুন্দরতে একটু নারিকেল একটু বড় বড় করে কুচি করে দিয়ে দিলাম। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি, খুবই সহজ এটা বানানো। বরিশালের পিঠাটা অ্যাভেলেবেল, সবাই আর কি অনেকেই খায়, আর খেতেও কিন্তু অনেক মজা। এই তো একে একে কিন্তু আমি অনেকগুলো পিঠা মশলা বানিয়ে নিয়েছিলাম। বানাতে একটু সময় লেগেছে, এখানে কিন্তু খুব অল্প সময়ই দেখা যাচ্ছে। তাই যে দেখুন পুরো এক ঝুড়ি বানিয়ে নিয়েছি। এবার এই পুরোটাকেই আমি সিদ্ধ বসিয়ে দেব। এখানে পুরোটা আমি চুলায় তৈরি করেছি, এটা রাইস কুকারেও করা যায়। তো এই যে চুলায় কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেখেছি। তো 1 ঘন্টার পর এই যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একে একে খুলে নিব। খোলার পরে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেহেতু পাতার সাথে এটাকে বানানো হয়েছে সেজন্য। তো একে একে আমি সুন্দর করে খুলিয়ে নিচ্ছি। এটার ভিতর কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজকে পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।